হাই ফ্রেন্ডস, আজকে আমরা ডিফেনবেকিয়া বা ডাম্পকেন নিয়ে কথা বলবো। এই গাছগুলো এত সুন্দর, এগুলো ব্যালকনিতে রাখলে বা ঘরের কোনো কোণে রাখলে এত সুন্দর লাগে দেখতে যে মানে এটার রূপে মুগ্ধ হতে হবে সবাইকেই। তো ডিফেনবেকিয়ার অনেক রকমের আছে, তবে আমরা এই পাতাগুলোকে দেখলে তো চিনতে পারবই, তার সাথে এর একটা বৈশিষ্ট্য আছে। এরকম স্টেমটা দেখলেই আমরা বুঝে যাব যে এটা ডিফেনবেকিয়া, কারণ এর প্রতিটা পাতা আস্তে আস্তে করে নিচ থেকে পড়তে শুরু করে, মানে পাতাগুলো নষ্ট হয় এবং ওপর দিকে লম্বা হয়ে যায়। তো প্রথমে আমরা এটাকে কোথায় রাখবো? তো প্রথম এটা রাখার জায়গা নির্বাচন করতে হবে আমাদেরকে, হয় ব্যালকনিতে, আর যদি আমরা ছাদে রাখি তাহলে সবসময় কোনো বড় গাছের নিচে এদেরকে রাখতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত যে সূর্যালোক সেটাতে কিন্তু এদের পাতার আগাগুলো কিন্তু লাল হয়ে যাবে, পুড়ে যাবে। তো প্রথম কথাই এদেরকে আমরা ব্যালকনিতে রাখবো। আর তারপরে এদের জন্য ভালো জায়গা হলো ছাদের কোনো এমন জায়গা যেখানে বড় গাছের ছায়া পড়ে বা কোনো শেডের নিচে, এরকমভাবে আমরা রাখবো। তাতে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। আচ্ছা, এটাকে আমরা জল কীরকম দেব? তো জল দেওয়ার কথা বলার আগেই আমাদেরকে মাটি কীরকম তৈরি করব সেটা বলতে হবে। আমরা এর জন্য ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করব, মানে জল দেব, জল নিচ দিয়ে বেরিয়ে যাবে। তার জন্য আমরা 40% কিন্তু স্যান্ড নেব, বালি নেব। বালিটা কিন্তু অবশ্যই নদীর বালি হতে হবে, সমুদ্রের আশেপাশের বালি না, কারণ ওটা নোনা বালি, ওই বালি আমরা কিন্তু দেব না। আমরা সবসময় নদীর যে বালিগুলো হয়, বজরি মিশানো যে বালিগুলো হয়, ওই বালিটা আমরা ইউজ করব। তো 40% বালি, তার সাথে আমরা মাটি এবং কম্পোস্ট মিলিয়ে আমরা তৈরি করব এর জন্য মাটি। আচ্ছা, তারপরের যে জলের গল্পটা যেটা আমরা বললাম আগেই, যে জল দেব এমন করে যে মাটি মানে ভিজিয়ে দিয়ে বেরিয়ে যাবে জলটা, এবং তারপরে অতদিন জল দেব না যতক্ষণ না ওপরের লেয়ারটা শুকনো দেখাচ্ছে। তো জল দেওয়াটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে, যতক্ষণে শুকনো দেখাবে তারপরে আমরা জল দেব। আর এর খুব বেশি সারের প্রয়োজন নেই। তো যখন আমরা গাছটাকে পটিং করছি তখনই আমরা ভালো করে এর মধ্যে গোবর সার মিশিয়ে আমরা সুন্দর করে কিন্তু বা পাতা পচা সার মিশিয়ে মাটি তৈরি করেই নেব। কিন্তু তারপরেও যদি আমাদের মনে হয় যে না, বেচারা কতদিন ধরে খাবার দিইনি, তো আমরা এটাকে লিকুইড কম্পোস্ট দিতে পারবো। আমরা কলার খোসা ভিজিয়ে বা রসুন পেঁয়াজের খোসা বা ফলের খোসা ভিজিয়ে রেখে মানে মোটামুটি 7 দিন পরে আমরা সেই জলটা একে দিতে পারবো। কিন্তু সেটা কিন্তু মাসে একবারেরও বেশি কিন্তু একেবারেই না। এ কিন্তু খুব বেশি খাবার দাবার দেওয়া কিন্তু পছন্দ করে না, তাহলে কিন্তু গাছের গ্রোথ নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য খাবার কিন্তু আমরা মাসে একবারের বেশি লিকুইড কম্পোস্ট দেবই না। আর বছরে একবারই একে আমরা মাটির উপরের লেয়ারটার উপরে আমরা মাটি মানে সার দেব, সেটা ভার্মি বা গোবর সার কিছুটা গুঁড়ো একদম ডাস্ট আকৃতিতে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেব। আচ্ছা, মাটি হয়ে গেল, সার হয়ে গেল, কীরকম আলোতে থাকবে সেটা হয়ে গেল। এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো যে এই পাতা কিন্তু বাচ্চাদের জন্য, বিড়ালদের জন্য, কুকুরদের জন্য একটু মানে মারাত্মকই বলবো, কারণ ওরা যদি এই পাতাটাকে খেয়ে নেয়, এর যে রসটা আছে ওই রসটা কিন্তু কিছুক্ষণের জন্য ওরা কথা বলতে পারবে না এবং শারীরিক কিন্তু অবনতি হবে, হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে হতে পারে। সেই জন্য আমি সবসময় বলবো, যদি ছোট বাচ্চা থাকে বা বাড়িতে ছোট বিড়াল বা কুকুর ছানা থাকে, তাহলে কিন্তু এগুলোকে একদম মানে এমনভাবে রাখতে হবে যেখানে এদের কোনোভাবেই মানে উপরের দিকে রাখো, কোনো স্ট্যান্ড পয়েন্ট করে নিয়ে রাখো যেখানে বাচ্চারা কোনোভাবেই এটাতে হাত দিতে পারবে না বা ছুতে পারবে না বা এটার পাতা ছিঁড়ে খেতে পারবে না।
তো এইটা কিন্তু ভীষণভাবে জরুরি একটা ব্যাপার। আর একটা যেটা ব্যাপার আছে সেটা, এটার তো গ্রোথ সবসময় ওপর থেকে হয়, এই যে এখান থেকে নতুন গ্রোথ হচ্ছে, কিন্তু আমাদের গাছ যদি অনেক লম্বা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা প্রোপাগেশনটা একটু বলে দিই। এখান থেকে যদি আমরা এরকম করে কেটে দিই, দিয়ে এটাকেও আমরা আলাদা একটা গাছ তৈরি করতে পারবো। কিছুটা নিচে ফাঙ্গিসাইড লাগিয়ে বালি মাটির মধ্যে বসিয়ে দিলেই কিন্তু গাছ হয়ে যাবে। আর এখান থেকে প্রতিটা জায়গা থেকে নতুন করে ফুটা আসবে, যেটা হলো নতুন করে গাছ এখান থেকে বেরিয়ে যাবে। আর তো এখান থেকেও আমরা গাছ পেয়ে যাব, আর কেটে দিয়ে এটা আলাদা করলেই এখান থেকে গাছ পেয়ে যাব। তো ডেফিন বিট কেয়ার সম্পূর্ণ কেয়ার নিয়ে আমি আজকে কথা বললাম। আমার চ্যানেলটা একেবারে নতুন বন্ধুদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যদি কোনো ইনফরমেশন লাগে, আরও কিছু জানতে চান, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, আমি অবশ্যই সে উত্তর দেব। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের জন্য বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।